রোমান সাম্রাজ্যের পতনের প্রধান কারণগুলো সংক্ষেপে ছোট ছোট অংশে বর্ণনা করছি আজকে প্রথম পর্ব। প্রথম কারণ, রাজনৈতিক দুর্নীতি ও অস্থিতিশীলতা। শাসকদের মধ্যে ক্ষমতার লড়াই ও হত্যার রাজনীতি ছিল প্রবল। রোমান সাম্রাজ্যের সম্রাট হওয়া মানেই ছিল সীমাহীন ক্ষমতার অধিকার। এই ক্ষমতা দখলের জন্য রাজপরিবার, সেনাপতি ও রাজনীতিবিদদের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়। অনেক সময় সেনাবাহিনী নিজের প্রিয় জেনারেলকে সম্রাট ঘোষণা করত, আবার পরের দিনই তাকে হত্যা করত। এমন পরিস্থিতিতে স্থায়ী ও শক্তিশালী নেতৃত্ব গড়ে ওঠা অসম্ভব হয়ে পড়ে। ক্ষমতার লোভে অনেকে ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা ও রাজনৈতিক হত্যা চালায়। অনেক সম্রাট খুব অল্প সময়ের জন্যই রাজত্ব করতে পেরেছিলেন, কেউ কেউ কয়েক মাসের মধ্যেই খুন হন। এ কারণে প্রশাসন দুর্বল হয়ে পড়ে এবং সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়। সেনাবাহিনীও বিভক্ত হয়ে পড়ে, কেউ কার প্রতি অনুগত তা স্পষ্ট থাকত না। এই ক্রমাগত অস্থিরতা সাম্রাজ্যের ঐক্য ভেঙে দেয়। শেষ পর্যন্ত রাজনৈতিক বিশৃঙ্খলাই রোমান সাম্রাজ্যের পতনের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। দুর্বল নেতৃত্ব ও ঘন ঘন সম্রাট পরিবর্তনের ফলে প্রশাসন অকার্যকর হয়ে পড়ে। রোমান সাম্রাজ্যের শেষের দিকে নেতৃত্বের মধ্যে ধারাবাহিকতা একদমই ছিল না। সম্রাটরা খুব দ্রুত বদলাতে থাকায় প্রশাসনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভেস্তে যেত। নতুন সম্রাট আসলেই পুরনো নীতি বাতিল করে নিজের লোকদের বসাতেন। ফলে প্রশাসনের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা তৈরি হতো। দুর্বল নেতৃত্বের কারণে সেনাবাহিনী ও প্রদেশগুলোর মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। অনেক গভর্নর নিজেকে স্বাধীন শাসক হিসেবে পরিচালনা করতে শুরু করে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ প্রদেশে কার্যকর করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। সাধারণ জনগণ প্রশাসনের প্রতি আস্থা হারিয়ে ফেলে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার দ্রুত ছড়িয়ে পড়ে। এই অকার্যকর প্রশাসনই সাম্রাজ্যের ভিতকে দুর্বল করে দেয় এবং পতনের গতি বাড়িয়ে দেয়। সাম্রাজ্য পরিচালনায় ঐক্যের অভাব সৃষ্টি হয়। রোমান সাম্রাজ্য ছিল বিশাল, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার অংশ জুড়ে বিস্তৃত। এত বড় অঞ্চল পরিচালনার জন্য শক্তিশালী ঐক্য ও সমন্বয় প্রয়োজন ছিল। কিন্তু দুর্বল নেতৃত্ব ও ভেতরের রাজনৈতিক দ্বন্দ্ব সেই ঐক্যকে ভেঙে দেয়। কেন্দ্রীয় সরকারের আদেশ অনেক প্রদেশেই মানা হতো না। সেনাবাহিনীও বিভিন্ন জেনারেলের অধীনে ভাগ হয়ে পড়ে, তারা নিজেদের স্বার্থে কাজ করত। প্রদেশভেদে আইন, শাসনব্যবস্থা ও প্রশাসনিক নিয়মে পার্থক্য দেখা দেয়। একে অপরের সঙ্গে সমন্বয় না থাকায় শত্রুদের মোকাবিলা করা কঠিন হয়ে পড়ে। জনগণের মধ্যে রোমান পরিচয়ের চেতনা দুর্বল হয়ে যায়। কেউ নিজেকে রোমান না ভেবে শুধু প্রাদেশিক নাগরিক হিসেবে দেখতে শুরু করে। এই অভ্যন্তরীণ বিভক্তিই শেষ পর্যন্ত সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে।